গিয়েছিলাম একটা খানা বাড়িতে গিয়েছিলাম সকাল ৮টার সময়। বাড়ি ফিরতে যত বিপদ। মাঝ রাস্তায় এসে দেখলাম খুব মেঘ করেছে আকাশে। এখনই মনে হয় বৃষ্টি হবে। বলার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। আমি তাড়াতাড়ি করে একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি আর আবার মাঝে মাঝেই আকাশ ভেঙে মেঘ ডাকছে। আমি তাড়াতাড়ি করে একটা গাছের নিচে আশ্রয় নিলাম এবং ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। গ্রামবাসীরা সবাই নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন কি করব বুঝতে পারলাম না। তখনই হঠাৎ আমি সামনে পানে তাকিয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার দিকে আস্তে আস্তে তার গুটি গুটি পায়ে হেঁটে আসছে। আমার কাছে এসে ও যখনই দাঁড়ালো আমি ওকে বললাম, এই যে বাচ্চা মেয়ে, তোমার বাড়ি কোথায়? এত রাতে ঝড় বৃষ্টিতে এখানে কি করছো? তোমার মা বাবা কোথায় আছে? শুনতে পাচ্ছ না? মেয়েটি আমার কথার কোনো জবাব দিল না। মেয়েটি আমার সামনে দিয়ে তার নিজের পথে রওনা দিল। আমিও মেয়েটির পিছু করতে লাগলাম। বাচ্চা মেয়ে এত রাতে কোথায় যাবে? তাই মেয়েটির পিছু করতে করতে একটা ভাঙা বাড়ির কাছে এসে দেখি মেয়েটি ভাঙা বাড়িতে ঢুকে পড়ল। আমি মনে করলাম ওটা নিশ্চয়ই ওর বাড়ি হবে। তাই আমিও মনে মনে ভাবলাম রাতটা তো কাটাতে হবে যে করে হোক। তাই আমিও ওই ভাঙা বাড়িতে ঢুকে পড়লাম। ঢুকে গিয়ে দেখি একটা বিশাল বড় বারান্দা। ওই বারান্দাতে কিছু আসবাবপত্র সাইডে রাখা আছে। তাছাড়া পুরো একটা হল ঘরের মতন ঘরটি ফাঁকা পড়ে আছে। আর এই ফাঁকা ঘর দেখে জানালা দিয়ে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসছিল। তাই আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না, ওখানেই ঘুমিয়ে পড়লাম। যখনই আমার ঘুম ভাঙলো আমার চোখ তো কপালে উঠে গেল। দেখলাম সেই মেয়েটি, কিন্তু সেই মেয়েটি নিজের অবস্থায় নয়। তার পুরো দেহ কাটা ছেঁড়া দাগ বসানো। সেসব দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়লাম। পরে গ্রামবাসীরা আমাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। নেক্সট দিন থেকে খুব ভালো ভালো ভিডিও আসবে এই চ্যানেলে। তো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।